Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদুল একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমরা 2024 সালে এইচএসসি ফাইনাল পরীক্ষা দিবা। তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে। সেই ইম্পর্টেন্ট টপিকসটি কি? সেটি হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশন যখন তোমরা ইউজ করতে যাও তখন তোমরা কনফিউজে পড়ে যাও কীভাবে এই প্রিপোজিশনে ভালো করা যায়। প্রিপোজিশনে ভালো করতে হলে তোমাদেরকে দুইটা বিষয় মনে রাখতে হবে, সেটা সিম্পল প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই দুইটা রোল সম্পর্কে তোমাদের যদি পরিষ্কার এবং সুন্দর ধারণা থাকে তাহলে যে কোনো পরীক্ষায় তোমরা কি প্রিপোজিশন নিয়ে আর কোনো টেনশন কনফিউজ হবে না। তাহলে আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে কি প্রিপোজিশন প্র্যাকটিস, হাউ টু ইউজ প্রিপোজিশন ইন ইংলিশ গ্রামার। আর তোমরা যারা আমার সঙ্গে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন প্রিপোজিশন, প্র্যাকটিস প্রিপোজিশন, রোলস, how to use preposition in English grammar. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম প্রিপোজিশন, প্র্যাকটিস, রোলস, আমরা যেটাই করে থাকি হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার, অর্থাৎ কীভাবে আমরা ইংরেজিতে সেটি আমরা ইউজ করব। অর্থাৎ এখানে শিখে নাও দুইটা টিক্সের কথা বলছিলাম আমরা, সেটা হলো সিম্পল প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ব্যবহার সম্পর্কে অবশ্যই তোমাদের ক্লিয়ার ধারণা থাকলে তোমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা কি 5 in 5 100% কনফার্ম পাবা, অর্থাৎ গোল্ডেন প্লাস পাবা। আমাদের রিপিটেড হলো 193 193 তোমার ভিডিও বোর্ড কোশ্চেন অ্যানালিসিস বরিশাল বোর্ড 2022 সালে এসেছিল। অর্থাৎ বোর্ডে যত কোশ্চেন আছে সেগুলো যদি তোমরা সলভ করতে হলে তোমরা 80% নাম্বার এখান থেকে তোমরা অবশ্যই যে কোনো পরীক্ষায় তোমরা কমন পাবা। তাহলে চলো এবার শুরু করি। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, সেটি ট্রাফিক প্রবলেম ইজ এ মেজর প্রবলেম। ট্রাফিক প্রবলেম অর্থাৎ ট্রাফিক জ্যাম সেটি হচ্ছে কি একটি মেজর প্রবলেম, বড় সমস্যা আওয়ার ডে টু ডে লাইফ। তাহলে এখানে আমাদের প্রতিদিনকার জীবনের ক্ষেত্রে যদি হয়, ভিতরে যদি বোঝায়, তাহলে আমরা সেখানে সিম্পল প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহার করতে পারি। ওকে, তারপরে দেখো বন্ধুরা, মেইনলি দি সিটি ডুয়েলার্স অর্থাৎ শহরে যারা বাস করে সাফার, তারা ভোগে। তাহলে কি সাফার, এবারে ফ্রম, তাহলে সাফার ফ্রম হবে। আমরা জানি সাফার ফ্রম হয় অর্থাৎ এই ট্রাফিক জ্যাম থেকে তারা ভোগে, কষ্ট করে। ট্রাফিক জ্যাম কত বড় কঠিন, ঢাকা শহরে যারা বাস করে তারাই বেশি, অর্থাৎ বড় বড় শহরগুলোতে এই ঘটনাটা বেশি ঘটে থাকে। দি ড্রাইভার্স ডু নট অ্যাবাইড আছে। তাহলে অ্যাবাইড হচ্ছে বন্ধুরা পালন করা, তাহলে অ্যাবাইডের সাথে কিন্তু অ্যাবাইড বাই হয়। তাহলে অ্যাবাইড বাইটা কি, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পালন করা। তাহলে আমরা বলছিলাম যে সিম্পল প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে ধারণা থাকলে অবশ্যই তোমরা ভালো করবা। তাহলে অ্যাবাইড বাই মানে কি, তাহলে পালন করা। ওকে, দি ট্রাফিক রুল, তাহলে ট্রাফিক আইন পালন করা। মোস্ট অফেন ট্রাফিক প্রবলেমস অকার মানে ঘটে। কোথায় ঘটে, তাহলে এখানে বলতেছে অকার্স ইন, আমরা জানি ইন দ্য কনজেস্টেড এরিয়াস, অর্থাৎ যেখানে লোকজনের সব কিছুতেই কি জ্যাম বেশি থাকে। হোয়ার রোডস আর ভেরি ন্যারো, যেখানে রাস্তাগুলো সরু চিকন। ওকে, ইন পোর্শন ড্যাশ আর পপুলেশন, তাহলে আমাদের কি জনসংখ্যার হার যদি হয় তাহলে কি ইন পোর্শন টু হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ জনসংখ্যার হারে। দেয়ার আর মেনি আনলাইসেস বিকজ হুইচ শুড বি ব্রড, যেটাকে আনা উচিত। কি এখানে বন্ধুরা ব্রড আন্ডার হবে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আন্ডার, ব্রড আন্ডার কন্ট্রোল, তাহলে আমাদের নিয়ন্ত্রণের অধীনে আনতে হবে। ওকে, স্ট্রিক্ট রুলস মাস্ট বি ইন্ট্রোডিউসড, অর্থাৎ কঠোর আইন চালু করতে হবে। কোথায় চালু করতে হবে, তাহলে এখানে আমরা জানি বন্ধুরা
সেখানে এফ নম্বর আমরা জানি আন্ডার কন্ট্রোল। স্ট্রিক্ট রুলস মাস্ট বি ইন্ট্রোডিউসড, চালু করতে হবে। কোথায়? ইন দিস রিগার্ডস, এই বিষয়ে, ইন দিস রিগার্ড, এই বিষয়ে। তারপর নেক্সট আমরা বন্ধুরা সেটা কি? উই শুড রেইজ কনসিয়াসনেস, সচেতনতা কি তৈরি করতে হবে কাদের মধ্যে? অ্যামাং অথবা অ্যামাংগেস্ট দি পিপুল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জনগণের মধ্যে। এবার হচ্ছে বন্ধুরা WITH, উইথ এ ভিউ টু। আমরা জানি বন্ধুরা যে উইথ এ ভিউ টু কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে উইথ এ ভিউ টু কি? ইনশিওরিং, নিশ্চিত করতে। এবার কি আছে? এ গুড ট্রাফিক সিস্টেম। ওকে, এবারে ফর দি সেফটি অফ পপুলেশন অফ পিপুল, মানুষের নিরাপত্তার জন্য। তাহলে অবশ্যই আমরা দেখতে পারলাম কীভাবে সিম্পল প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে হয়। সে বিষয়টি অবশ্যই আজকের ভিডিও থেকে চমৎকারভাবে তোমরা জানতে পারছো, বুঝতে পারছো। আর ভিডিওটি কেমন লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর কী বিষয় ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর এবং সাকসেসফুল এবং যে কোনো পরীক্ষা তোমরা গোল্ডেন ক্লাস পাও সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।